আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করতে যাচ্ছি। অনেক দিনই হয়ে যাচ্ছে কোনো লং ভিডিও আপলোড করা হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিন সকালের খাবারের রুটিন। তো আজকে সকালবেলা প্রতিদিনের মতো উঠে আমি শারীরিক ব্যায়ামটা সেরে নিলাম। এরপরে আমি চলে এসেছি আমার খাবার রেডি করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বরবটিটা আগে থেকেই কেটে আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে, মরিচ কুচি করে আমি একসঙ্গে রেডি করে রেখেছি। এখন কয়েকটা রসুনের কোয়া আমি ভালোভাবে কুচি করে নিয়ে একটু ছুরি দিয়েই সামান্য একটু থেতো করে নিব, যেন রসুনের ফ্লেভারটা ভালোভাবে একটু বেরিয়ে যায়। বরবটির সঙ্গে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়, যার কারণে আমি এখানে রসুনটা ব্যবহার করেছি। এই রসুনটা আমি প্যানে দিয়ে দিলাম। প্যানে আগে থেকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রেখেছি। তেল দিয়ে প্যানটায় হালকা হিট করে রেখেছি। এখানে আমি রসুন দিয়ে রসুনটা হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার করে ভাজলে হয় কি, রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে যায়, আর বরবটির সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তো এখানে আমি এই বরবটিগুলো দিয়ে দিয়েছি। এই বরবটিটা আমি হালকা করে ভেজে নিব। এটা খুব বেশি আমি ভাজবো না, তো হালকা সটে করে ভাজবো, যেন এর ফ্লেভারটা খুব ভালোভাবে বোঝা যায়। কারণ বরবটিটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে এর ফ্লেভারটা বোঝা যায় না। তো যার কারণে আমি একটা হালকা ভাজি করে নিব। তো দেখেন, আমার বরবটি ভাজিটা হয়ে গেছে। তো আমি এখানে শুধু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর কোনো কিছুই দেই নাই। বরবটিটা যদি একটু কাঁচা রাখা যায়, তাহলে বরবটির অরিজিনাল যে ফ্লেভারটা, এটা পাওয়া যায় খুব ভালো। আমি এখানে এনার্জি ড্রিঙ্ক তৈরি করব। এনার্জি ড্রিঙ্কসের জন্য আমি আগে থেকেই সজনে পাতা দিয়ে পানিটা ভালোভাবে জাল করে রেখেছি। পানিটা সজনে পাতা দিয়ে জাল করে রেখেছি, কারণ সজনে পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি। লেবু কেটে অর্ধেকটা আমি এই বরবটির উপরে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আমি দিব এনার্জি ড্রিঙ্কসে। তো এই লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে।